একটা বিয়ের টেনশন যুবক ভাইয়ের আব্বার কাছে আছে না নাই? মেয়ে একটু বড় হলেই বাবার প্রথম চিন্তা, আমার মেয়ের সঙ্গে আমি কোন জামাইকে বিয়ে দিব, কোন ছেলে দেখব। অনেক মেয়ে দেখবেন জামাই খুঁজে পায় না, বাবা তার মেয়ের জামাই খুঁজে পায় না, কারণ খালি খোঁজে সরকারি চাকরিজীবী। পাবে কেমনে? তো যদি ভালো চরিত্রবান যুবককে খুঁজে পেতে চান, চলছে শীতকাল, ঠান্ডার সময় ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়বেন আব্বাজান আপনি। যে যুবকটা এই শীতের কনকনের সময় অজু করে নামাজটা জামাতের সঙ্গে ফজরে পড়তে আসে, তার মতো ভালো পাত্র আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হইতে পারে না। ঠিক কিনা বলা? টাকা পয়সা খুঁজবেন না। তো তার আব্বাজান, তার নাম ছিল খুয়াইলিদ, শুরু করলেন পাত্র খোঁজা। একজন পাত্র পেলেন, তার বিয়ে দিলেন। প্রথম বিয়ে হয়ে গেল, একটা সন্তান হল। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, প্রথম স্বামী মারা গেলেন, আবার বিয়ে হলো, দ্বিতীয় স্বামীও মারা গেল, তার থেকে একটা সন্তান হল, আবার বিয়ে, আবার মারা গেল। যতবার বিয়ে হয়েছে প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে, আল্লাহর কাছে চলে গিয়েছে। আচ্ছা, একটা মেয়ের স্বামী যদি বারবার বারবার মরে যায়, তার মন ভাঙে না? কক্সবাজারে বলেন ভাঙে না? ভাঙে না? ভাঙে না? মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল খাদিজা। উনি ভাবলেন যে আল্লাহ, তুমি আমার সঙ্গে এইটা করছো, কোনো অভিযোগ নাই, বাট এবার আমি একটা নিয়ত করলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে সঠিক মানুষ জীবনে না দিবা, আমি ধৈর্যশীল হব। যখন তুমি বিয়ে আমাকে আবার দিবা, মানে সঠিক মানুষ দিবা, তখন আমি বিয়ে করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমি কিন্তু ধারাবাহিকভাবে ওয়াজ করব। প্রত্যেকটা কনসেপ্ট আপনাকে পরিপূর্ণ মুখস্থ সহকারে শুনতে হবে, তাহলে আজকের ওয়াজটা কাজে দিবে। আর সবচেয়ে বড় পজিটিভ বিষয়টা হচ্ছে, খাদিজার জীবন নিয়ে কথা বলা এই জন্য জরুরি, কারণ এই দেশের যত নারী আছে, যত মেয়ে আছে, বেশিরভাগ নারীর চরিত্র আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এদের চরিত্র রক্ষা করতে চাইলে খাদিজার জীবন থেকে কথা বলার দরকার। কক্সবাজারের ভাইয়ারা আছে না নাই? ভালো করে শুনবেন। প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে। এবার তিনি নিয়ত করলেন যে আমি আর কখনো বিয়ে করব না। তাকাররারা খাদিজা আন্নাহা লান তাতাজাওয়াজা মাররাতান উখরা। এবার তিনি নিয়ত করলেন আমি আর জীবনে কখনো বিয়েই করব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক পাত্রের সন্ধান না দিবেন। স্টপ, থেমে গেলেন। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, যখন তিনি এই নিয়ত করলেন, এই নিয়তের কয়েকদিন পরেই তার আব্বাজান পৃথিবী থেকে বিদায় নিলেন। স্বামীও শেষ, বাবাও শেষ, মানে মেয়েটার জীবনে পুরুষ বলতে আর কেউ থাকলো না, একা, বড্ড একা। তবে একটা কথা বলেই ফেলি, একাকিত্ব এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। যে একা থাকে সে বোঝে একা থাকার মর্ম কারে বলে। আর মানুষ যখন একা থাকে তখনই মানুষ আল্লাহকে স্মরণ করতে পারে। আর মানুষ যখন খুব বেশি ব্যস্ত হয়ে যায়, অমুক বন্ধু, তমক বউ, তমক বন্ধু, তমক গার্লফ্রেন্ড, এই যে দুনিয়ার ব্যস্ততা, এটা মানুষকে আল্লাহর থেকে দূরে ঠেলে দেয়। ঠিক কিনা বলো? লোনলিনেস ইজ বিগেস্ট মার্সি ফ্রম ইউর লর্ড। একাকিত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কিন্তু হ্যাঁ, একা সবসময় থাকা যাবে না। যখন তুমি সঠিক মানুষ পেয়ে যাওয়া জীবনে, সোজা কোনো প্রেম ছাড়া বিয়ে করে ফেলবা। ঠিক কিনা বলো যুবক ভাইয়া? তো তিনি বড্ড একা হয়ে গেলেন, বাট বিয়ে করতে পারছেন না, কারণ সাহস নাই। যদি আবার মারা যায় স্বামীটা আমার কি হবে? কে আমাকে দেখবে? লম্বা সময় তিনি এবার বাবার যেই বিজনেস ছিল, এটা 2 টাকার বিজনেস নয় যুবক ভাইয়ারা, গোটা বিশ্বব্যাপী এই বিজনেসের একটা সয়লাভ ছিল। কোটি টাকার বিজনেস, হাজার হাজার কোটি টাকার বিজনেস তার বাবার কাছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ব্যবসা সামাল দেওয়া শুরু করলেন। সব ব্যবসা, যত বিদেশের ব্যবসা সব তিনি সামাল দেওয়া শুরু করলেন। ব্যস্ত হয়ে গেলেন, সব ব্যবসা তিনি সামলাতেন। বাট একদিনের ঘটনা, এটা হচ্ছে নবীর দিকে আমরা আসছি, আমরা আমাদের নবীর দিকে আসছি। আগেই পড়েন সুবহানাল্লাহ। আরে নবীর সঙ্গে যখন তার জীবনটা অ্যাড হবে, তখন তো জীবনটা সুন্দর হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? নবীর কাছে আমরা আসছি। একদিন তিনি ঘুমালেন রাতের অন্ধকারে, স্বপ্নে তিনি দেখলেন
আকাশটা নির্মূল, চতুর্পাশে আলো আকাশ থেকে, বাট এই জমিনটা অন্ধকার হয়ে আছে, আকাশে আলো আছে। তিনি দেখলেন ছোট্ট একটা তারা আকাশে। হঠাৎ করে তিনি দেখলেন চাঁদ আছে। চাঁদটা হঠাৎ করে আসমান থেকে জমিনে নেমে আসছে এবং নামতে নামতে খাদিজার বুক বরাবর আসছে এবং পুরো অন্ধকার পৃথিবী চাঁদের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। এই স্বপ্ন দেখে এদিকে তাকান, কিন্তু ঘুমাইছিলেন, লাভ দিয়ে উঠছে, কি হইল এটা, কি দেখলাম স্বপ্নে আমি, এর ব্যাখ্যা কি হবে? ঘুম থেকে উঠে তিনি তার যে চাচা, ওলামা একরাম আছেন সবাই জানবেন, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল। আব্বা যান, চাচা যান, বলেন তো এই যে স্বপ্ন দেখলাম এর ব্যাখ্যা কি হবে? তো উনি এবার তাওরাত খুললেন, ইনজিল খুললেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। যুবক ভাইয়ার, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আমার ভাষা কি বোঝা যায়? যায় 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 স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, অনেক ব্যাখ্যা মিলালেন যে স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে। সর্বশেষ তিনি বললেন, খাদিজা, গুড নিউজ, গুড নিউজ। কি হয়েছে চাচা যান? বলছে, আমি তো স্বপ্নের ব্যাখ্যা করে বুঝলাম যে এই জামানার আখিরি পয়গম্বর, লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ নবী তোমার স্বামী হতে চলেছে। তুমি কি খুশি? বলছে, অবশ্যই খুশি, আমার চাইতে খুশি আর কে হতে পারে। বাসায় ফিরে আসলেন, কিন্তু ওই যে স্বপ্নের ব্যাখ্যা শুনেছে ওইটা ভুলতে পারছে না, যে আর কত একা থাকবো, কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ যার জন্য আমি অপেক্ষায় আছি। এবার তিনি দিন শুরু করলেন, ব্যবসা করে, এবার ব্যবসায় কোনো মন নাই, নবীর অপেক্ষায় তিনি আছেন। হঠাৎ তিনি সন্ধান পেলেন যে আরবের ভেতরে সবচাইতে একজন যুবক যে ব্যবসায় সৎ, তার উপাধি হচ্ছে আল আমিন, বিশ্বস্ত যুবক। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, আমার নবীর মতো বিশ্বস্ত মানুষ কি আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। ঠিক কেনা বলেন যুবকেরা? আমার নবী হচ্ছেন দ্য মোস্ট ট্রাস্টেড ওর্দি পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে বিশ্বস্ত যুবক আমার নবীর মতো দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? তো তিনি এই সন্ধান পেয়ে ভাবলেন যে ঠিক আছে, তাহলে সেই যুবকটার সঙ্গে ব্যবসার কাজ করা যায়। তো তিনি দাওয়াত পাঠালেন মুহাম্মদের কাছে, আমাদের প্রিয় নবীর কাছে। নবীজি দাওয়াতের লেটার পেয়ে, চিঠি পেয়ে খাদিজার কাছে আসলেন। বাট যখনই নবীজি খাদিজার ঘরে প্রবেশ করলেন, নবীর চেহারার নূরে খাদিজার পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। খাদিজা দেখেই সন্দেহ করতে শুরু করেছে, আরে এই যুবকটা আসলে কে? তাকে তো মনে হয় আমি কোথাও দেখেছি, মনে হয় স্বপ্নে দেখেছি। চিন্তা শুরু হয়ে গেছে, সে কই থেকে আসছে। এবার তিনি ভাবলেন যে এটাই মনে হয় শেষ নবী হবে, কারণ এইরকম যুবক সুন্দর আমি তো এই তল্লাটে আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, খুলে পড়তে শুরু করলেন যে হাউ উইল বি দ্য লুক অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবীর চেহারা কেমন হবে, রং কেমন হবে, লম্বা কেমন হবে। ওখানে লেখা আছে শেষ নবীর গায়ের রং হবে আজহারুল লাউন, কালো হবে না, সাদা হবে না। শেষ নবীর চেহারার রং মাঝারি বর্ণের হবে না, শ্যামবর্ণ হবে না। শেষ নবীর চেহারার রং হবে লাবণ্যময়, সুন্দর চেহারা। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে সুন্দর নবী কে বলেন তো দেখি? আমাদের নবী, শেষ নবী সবচেয়ে সুন্দর। বাট অনেকে বলে যে সাইয়েদনা ইউসুফ নাকি সবচেয়ে বেশি সুন্দর। না না, কথা এটা ঠিক নয়। নবীজি বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহ, আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। কক্সবাজারের ভাইরা বলেন দেখি, সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর? সাদা চামড়া দেখতে ভাল লাগে, খারাপ লাগে না, বাট খুব বেশি ধলা হইলে মাইয়াও ভাল লাগে না, সাওয়ালও ভাল লাগে না। ঠিক কিনা বল? লাবণ্যময় চেহারা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর চেহারা।
তো তিনি ভাবলেন যে এবার পড়ি ওনার হাইট কেমন হবে। হাইট হচ্ছে কানা রাবাতাম মিনাল কওম লাইসা বিতাবিল ওয়ালা বিল কসির। আমার প্রিয় নবীজি হাইটে খুব বেশি লম্বা ছিলেন না, আবার খুব বেশি বাঠুও তিনি ছিলেন না, মিডিয়াম অফ হাইট, মাঝারি গড়নের মানুষ। খুব বেশি লম্বা হইলে তাল গাছ লাগে, খুব বেশি খাটু হইলে কারো বিয়ে হয় না, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? নবীজি ছিলেন মিডিয়াম অফ হাইট। তো তিনি জানলা থেকে দেখলেন যে তার হাইট কতটুকু, তো দেখলেন যা লেখা আছে এক্সাক্ট নবীও সেই হাইটের একজন মানুষ। চুলটা কেমন হবে লেখা আছে, চুলটা হবে বাবরি চুল। বাবরি চুল বোঝেন না আপনারা? ছোট না বড়? বড় ভাই, পেছন দিকে লম্বা চুল, বাবরি কাটিং এটাকে আমরা বলি। নবীজির বাবরি কাটিং ছিল। আচ্ছা, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনছেন? জাতীয় কবি, নাম কি বলেন দেখি? নজরুল ইসলাম। ফটো দেখবেন ফেসবুকে বা গুগলে সার্চ করে, দেখবেন তার চুলের মাঝখানে একটা স্মৃতি আছে, আছে না? বলেন না কেন, আছে না নাই? চুলের মাঝখানে স্মৃতি, দুই পাশের চুলটা এরকম ভাঁজ করা। তো আমার প্রিয় নবীজির দুই চুলের মাঝখানে একটা স্মৃতি ছিল। তিনি যখনই নামাজ পড়তে দাঁড়াতেন আতর দিতেন মাথার মাঝখানে, যেখানে তিনি সেজদা দিতেন পুরো সেজদার জায়গাটা নবীর আতরের খুশবুতে মসজিদটা আমোদ হয়ে যেত। দেখলেন যে তাই তো, নবীর চুল হচ্ছে বড় বড়, চুলের মাঝখানে স্মৃতি। এবার তিনি 100% কনফার্ম হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, ইনি তো শেষ নবী। কিন্তু ভাই, এটা মেয়েরা ভালো বুঝবে, আমাদের ছেলেদের লজ্জা ন্যাচারালি একটু কম হয়। মেয়েদেরকে আল্লাহ জন্মগতভাবেই লজ্জাশীল করে বানিয়েছেন। লজ্জা হচ্ছে নারীর সবচেয়ে বড় সম্পদ। যে নারীর লজ্জা নাই, সে যতই সুন্দরী হোক, তার দাম পুরুষের কাছে এক পয়সাও নাই। আর নারী যদি দেখতে একটু অসুন্দরীও হয়, কালো হয়, গুঠু হয়, বাট যদি নারী সে তার লজ্জা দেখাতে পারে, সতীত্বকে রক্ষা করতে পারে, যুবকের কাছে তার দাম অনেক গুণ বেশি বেড়ে যায়, ঠিক কিনা বলে?